হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড আফটারনুন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি এখন যাব মহেশপুর। তো ওখানে আজকে নতুন একটা মন্দিরের উদ্ঘাটন হবে, তো সেইটাই আপনাদের দেখাবো। তো চলুন। তো বন্ধুরা, আমি এখন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো ওখানে যাচ্ছি, দেখতেই পাচ্ছ আমি সাইকেল চালাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের মেন রোড। তো এখান থেকে একটু এগিয়ে গিয়ে চৌমাথা থেকে ডান দিকে বেঁকে যাব। তো এইদিকেই অনুষ্ঠানটা হচ্ছে। তো চলো ওখানে যাই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা বাদ্য বাজনা নিয়ে তো আসছে মহারাজজিকে স্বাগতম জানানোর জন্য। তার সঙ্গে আছে পাড়ার দিদিভাই, বৌদিরা, দাদারা সবাই আছেন। তো এখানে বড় বড় ক্যামেরাও আছে, সবাই ক্যামেরা করছে। তো মহারাজজি এখনও এসে পৌঁছায়নি। তো উনি আসার পরে ওনাকে শঙ্খধ্বনি আর পুষ্প দিয়ে বরণ করে নেওয়া হবে। তো তারপরে নিয়ে যাওয়া হবে যেখানে মন্দির আছে, সেখানে মন্দিরের দ্বার উদ্ঘাটন করার জন্য। তো বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লজ্জা লাগছে, লাস্টের দিকে পড়ি আমার লাস্ট এত দূর এরপরে আর আমি এগাই তো বন্ধুরা, মহারাজ স্যার এসে গেছেন। তো ওনাকে সংবর্ধনা জানানোর জন্য সবাই দেখুন রেডি হয়ে আছে। আর সামনে গোলাপ ফুল আর চন্দন দিয়ে মহারাজ স্যারকে বরণ করে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, 10 থেকে 15 বছর অপেক্ষার পর আজকে সেই শুভ দিনটা এসে গেছে, এই মন্দিরের উদ্ঘাটনের দিন। তো বন্ধুরা, আজকে মহারাজজিকে দিয়ে এই মন্দিরের উদ্ঘাটন করা হবে। তো সেই জন্য সবাই অপেক্ষা করছে। তো দেখতেই পাচ্ছেন পুরো গ্রামের লোকজন সবাই এসে গেছে, আর মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো দেখে নিন মন্দিরটা কত সুন্দর লাগছে। তো সবাই খুব খুশি, আজকে এতদিন পরে মন্দিরের উদ্ঘাটন হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর অনেক অনেক অবশ্যই ভালোবাসা দেবেন। আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ডাকতেছে। এখন মন্দিরের দ্বার উদ্ঘাটন করবেন মাননীয় শ্রীমৎ সুরতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন গণপাল এবং প্রতিমা শিল্পী প্রদীপ কথা দশ বছর 11 বছর আমাদের 10 বছর মন্দির উদ্বোধন করতে চলেছি। আমাদের 1929 সালে আমাদের এই মন্দিরের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এটা অঞ্চলের সমস্ত মানুষ এবং আমাদের গ্রামের মানুষ যারা উজাড় আমাদের এখানে সহযোগিতা করেছে, যা ফলস্বরূপ আমরা এই মন্দিরটা প্রতিষ্ঠিত করতে পেরেছি। কিন্তু এই মন্দির উদ্বোধনের প্রাক্কালে আমার মনে করছে যে সমস্ত মানুষজন যারা অক্লান্ত পরিশ্রম করছেন এই মন্দিরের জন্য, বিশেষ করে যাদের স্মরণ না করলে আজকে আমরা মনে হয় সম্পূর্ণ অপূর্ণ থেকে আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। পরিবারবর্গের প্রতি আমরা আমাদের যে দুর্বলতা 10 বছর ধরে আমরা মন্দিরটা করেছি, তার জন্য আমরা মন্দির কমিটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থী এবং সমস্ত অতিথিদের বিধান সম্মিলিত আমাদের মন্দির নির্মাণ শিল্পী প্রতিমা শিল্পী বীরেন্দ্রনাথ চৌধুরী আপনার সামনে চলে যান। আমাদের দাস ধরনের পর প্রচলন সবাই বড়কাল দিয়ে অভিনন্দন জানান। পৃথিবীময় আমাদের শান্তি ছড়িয়ে পড়ুক এই আবেদনের মধ্যে আমাদের বেলুন এবং আমাদের শান্তির দূত পতাকা উত্তোলনের শান্তির দূত গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীময় শান্তি ছড়িয়ে পড়ুক, আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের মধ্যে শান্তি বিরাজ করুক, এই আশা আমাদের মন্দির কমিটির পক্ষ থেকে আমাদের গ্রহণ করছি। আপনারা একটু সাইড দেবেন, একটু সাইড দিন। আমাদের এতদিনের যে প্রচেষ্টা, আমাদের এই শান্তি দূত হিসাবে আমাদের বাইরে মঞ্চে চলছে। করেছেন স্বামী সুরতমানন্দজি মহারাজ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার কলকাতা মহারাজজিকে আমাদের এই শুভ মুহূর্তে শুভ লগ্নের মূল্যবান বক্তব্য রাখার জন্য মহারাজজিকে অনুরোধ করছি। মহারাজজি গেট উদ্ঘাটন করে দিলেন। তো বন্ধুরা, অনেক বছর পরে এই মন্দিরটা তৈরি হয়েছে, তো এই প্রথমবার এতদিন পরে উদ্ঘাটন হয়ে সবাই খুব আনন্দিত হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। সব বন্ধুরা বেশি কথা না বলে টাটা, বাই বাই।